দর্শক, পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত যে সাব ইন্সপেক্টররা ছিল তারা কিন্তু সেই সকাল থেকে তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধন কর্মসূচি পালন করতে পুলিশের যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠান অর্থাৎ পুলিশ সদর দপ্তরের সামনে কিন্তু তারা জড়ো হয়ে মানববন্ধন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা সারিবদ্ধভাবে তাদেরকে চাকরিতে পূর্ণ বহালের দাবিতে এখানে এসে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো প্রণয়ন করছেন। এই যে চাকরি থেকে অব্যাহতি প্রাপ্ত যে সাব ইন্সপেক্টররা ছিলেন তারা অভিযোগ করছেন যে তাদেরকে ছোট কিছু ভুলের জন্য বা তাদেরকে কয়েকটি ভিত্তিহীন অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যেটির কোনো ধরনের যৌক্তিকতা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই অবিলম্বেই তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করার জন্য পুলিশের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তারা আহ্বান জানাচ্ছেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে যে 40তম ব্যাচের যে আউটসাইড ক্যাডেট বা সাব ইন্সপেক্টর যারা ছিলেন যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেই যে প্রার্থীরা তারা কিন্তু এখানে এসে মানববন্ধন করছেন, অর্থাৎ পুলিশ সদর দপ্তরের একদম বিপরীত পাশে তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের যে মানববন্ধন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি একটু জানতে চাই যে আসলে কি কারণে আজকে আপনারা এখানে এসেছেন। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের নভেম্বর মাসে বের হওয়ার কথা ছিল, কিন্তু তখন আমাদের ডিসচার্জ করে দিছে। এরপরে আমরা পালাক্রমে অনেক জায়গায় গিয়েছি, অনেকবার এরকম সুষ্ঠুভাবে মানববন্ধন করেছি এবং আমাদের গায়ে যে পানি নিক্ষেপ করা হয়েছে ওটাও দেখেছেন যে মধ্যরাতে আমাদের গায়ে পানি নিক্ষেপ করা হয়েছে। তারপর থেকে আমরা তো এরপরে আবারও স্বাধীনভাবেই সব কিছু সুষ্ঠুভাবেই আমরা আবেদন জানাই, সব কিছু করি, কিন্তু আমাদের নিয়ে তারা কোনো ভ্রুক্ষেপও করেনি। তারা আমাদের নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কাজ করেনি, তাই আমরা আবার সুষ্ঠুভাবেই মানববন্ধন করতেছি। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে তারা আসলে মানববন্ধনের মাধ্যমে যে দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং তারা জানতে চাচ্ছেন যে আসলে তাদেরকে এই যে অযৌক্তিকভাবে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতি যাতে তুলে নিয়ে তাদেরকে পূর্ণবহাল করা হয়, অর্থাৎ চাকরিতে যোগদানের যে বিষয়টি তারা কিন্তু এখানে বারবার তুলে ধরছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই অব্যাহতিপ্রাপ্ত যে শিক্ষানবিশ যে সাব ইন্সপেক্টররা ছিলেন তারা কিন্তু এখানে এসে সমবেত হয়ে তাদের যে দাবিগুলো সেটি আসলে মানববন্ধন আকারে তুলে ধরছেন। ঠিক এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশের যে সর্বোচ্চ স্থাপনা অর্থাৎ পুলিশের হেডকোয়ার্টার্স বা পুলিশের সদর দপ্তরের সামনে কিন্তু তারা এসে জড়ো হয়েছেন এবং যেহেতু এটি পুলিশের সর্বোচ্চ স্থাপনা বা সদর দপ্তর, সেখানে যে দৃষ্টি আকর্ষণের যে বিষয়টি সেটি তারা আসলে এখানে প্রাধান্য দিয়েই কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। আমাদেরকে কি একটু জানাবেন যে আসলে আপনারা এখন কি দাবি নিয়ে মাঠে আছেন? দেখুন, আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ 2023 সালের ব্যাচ। আমাদের 1 বছর ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমরা আসলে বিভিন্ন থানায় আমাদের যোগদান করার কথা শিক্ষানবিশ হিসেবে, কিন্তু আমাদেরকে শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর জয়েন না করার পরিবর্তে আসলে আমাদেরকে ঠুনকো অজুহাতে নাস্তা না করা, ক্লাসে এলোমেলো করার অভিযোগে ডিসচার্জ করেছে। এখন আমরা ডিসচার্জের পর থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার, সারদা পুলিশ একাডেমি, আইজিপি স্যার বরাবর, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরকে পুনর্বহালের কোনো দাবি জানিয়ে এসেছিলাম। আমাদের এখন একটাই দাবি, আমাদেরকে পুনর্বহাল করা হোক। দর্শক, সর্বশেষ তথ্য পাওয়া মতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই যে শিক্ষানবিশ সাব ইন্সপেক্টররা যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নানা অভিযোগে, তাদের একটি প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই যে পুলিশের সদর দপ্তর অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার সেখানে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং একদিকে যেমন তাদের প্রতিনিধি দল এখানে পুলিশ সদর দপ্তরে আলোচনার জন্য অর্থাৎ ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের ডাকে সাড়া দিয়ে তারা ভিতরে ঢুকেছেন, অন্যদিকে এই বিপরীত ভাগে এই যে অব্যাহতিপ্রাপ্ত যে সাব ইন্সপেক্টর বা আউটসাইড ক্যাডেট যারা রয়েছেন 40তম ব্যাচের তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে তাদের যে মানববন্ধন কর্মসূচি সেটি কিন্তু তারা এখানে অব্যাহত রেখেছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশের যে সদর দপ্তর সেই সদর দপ্তরের সামনে, যেখানে সারদায় প্রশিক্ষণরত যে 40তম ক্যাডেট বা সাব ইন্সপেক্টরের ব্যাচ ছিল 2023 সালে, তারা আসলে দীর্ঘদিন যাবৎ সারদাতে অর্থাৎ বাংলাদেশ পুলিশের
পুলিশের যে প্রশিক্ষণ একাডেমি সাড্ডা রাজশাহীতে অবস্থিত, সেই সাড্ডাতে তারা দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষণরত ছিলেন এবং তাদেরকে নানা ধরনের অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে চাকরিতে যাতে পুনর্বহাল করা হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা সকাল থেকেই পুলিশের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের দাবি এবং তাদের যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো ছিল সেটি কিন্তু তারা এখানে তুলে ধরছে।